মানুষের জীবন। ভাই কিভাবে কি হয়েছে? এত কষ্ট করছো কেন? হ্যাঁ, সিএনজি লাগাই দিছে। এখন আর মানে এখন কি অবস্থা, কি করলে তোমার? এখন আমি 1 নম্বর মিরপুর 1 নম্বরের দিকে যাব। আসি আপনার মোহাম্মদপুরে 3 রাস্তার মোড়ে। 3 রাস্তার মোড় থেকে এসেছো? 3 রাস্তার মোড় থেকে এসেছো? এই 1 নম্বরে চলে যাবে এইভাবে? এভাবে সম্ভব? কি করবো আর, কষ্ট করে যাওয়া লাগবে। হাইটটা যাওয়া যায় না, সেখানে আপনি গাড়িটা নিয়ে এত কষ্ট করে যাচ্ছেন। আসলে বিষয়টা দেখো। গাড়ি ভাড়া কয় টাকা লাগবে? ও কিছু দেয়নি আপনাকে? না না ভাই, ধরতে পারেন নাই? ক্ষতি কি খুব একটা ক্ষতি হয়েছে? আমার করতে হচ্ছে বলে আমি এভাবে নিতেছি। মানে সামনের চাকা যে মানে ও আর যাইতে পারবে না, আটকে গেছে। ব্রেক সামনের চাকা একবার ব্রেক দেয়, একবার টিকা বালাইছি, তারপর আমি যাইতে পারতেছি না। যার কারণে এই যে সামনের চাকাটা এরকম তাল হয়েছে, মাইরা দেওয়ার লগে লগে কিন্তু আমার গাড়ি রানিংয়ে উল্টে গেছে। আহারে, রানিংয়ে উল্টে গেছে, আমি সহ উল্টে গেছে, গাড়ি আমি দুজনে উল্টে গেছে। উল্টে যাওয়ার পরে ওনারা ধরতে পারলাম না। যে সিএনজি মাইরা দিছে উনি একবার রানিংয়ে গেছে। আর আশেপাশে হ্যাঁ, আশেপাশে মানুষ আশেপাশে মানুষ বলতেছে গাড়িটা কেমনে নিবা? আমার মামা কেমনে নিব, এখন তো নেওয়া লাগবো। আর গাড়িটা তো থুয়া যাওয়া যাবে না, আমার গ্যারেজ তো মিরপুর 1 নম্বর। আর কোনো গাড়ি অনেক দিয়ে নেওয়ার ব্যবস্থা করা যাবে? অন্য কোনো গাড়ি দিয়ে নেওয়া যায়? নেওয়া যাবে। আচ্ছা, এটা তো আপনার মানে কোম্পানির প্রতিদিন 100 টাকা হাজিরা দিয়ে গাড়ি চালান। এই বয়সে রিক্সা চালান, আবার ঈদের ভিতরে না চালালে হয় না? পরিবার আছে, বিয়ে করছি, আব্বু আম্মু আছে। ও আমরা মানে গাড়ি চালা আমার দেখে কি মনে হয় গাড়ি চালাই, পরিস্থিতির শিকার হয়ে কিন্তু আজকে হ্যাঁ, গাড়ি হ্যাঁ। চালাই। ও আচ্ছা, এখন আব্বু আম্মু এইগুলার ইয়েতে মানে পেটের দায় আর কি। পেটের দায় হওয়ার প্রতিনিয়ত বুঝতে আমার আমার উপরে আমার পরিবার, ওরা আমার উপরে কিন্তু করে, বুঝতে পেরেছি। তো মানে আপনার উপরে পুরো ফ্যামিলি নির্ভর করে। নির্ভর করে। এই রিক্সা চালায় কয় টাকা ইনকাম হয় ফ্যামিলি? আপনি চালাইতে পারেন এইভাবে? কষ্ট হয় না? 1000, 1000, 1500, 1000, 1200, 800, 500। পরিবারে কাজ করার মতো অন্য কেউ নেই? অন্য কেউ বলতে বোনা ছিল, বোনের বিয়ে